এরপর আমরা যে দুটো স্ট্রাকচার দেখব সেটা হচ্ছে N2O3 এবং N2O5। আমার খুব পছন্দের দুইটা স্ট্রাকচার, এই দুটো খুব ইজি। প্রথমে যদি এই N2O5-এ আমি চলে আসি, দুটো নাইট্রোজেন আছে, নাইট্রোজেন, এবং এখানে অক্সিজেন আছে কিন্তু পাঁচটা অক্সিজেন। তাহলে আর নাইট্রোজেনের সর্ববহিস্থ শেলে আছে 5টি ইলেকট্রন, আমরা জানি। তাহলে কি হচ্ছে, একটা এখানে আমি দিয়ে দিলাম, এই। তাহলে এখন আমরা ইলেকট্রনগুলো একটু গুনে নেই। নাইট্রোজেন এখানে এক জোড়া ইলেকট্রন সে শেয়ার করেছে, এটা সন্নিবেশ বন্ধন, এবং এখানে সে একটা ইলেকট্রন শেয়ার করেছে, আর এইখানে দুটো ইলেকট্রন শেয়ার করেছে। তার মানে নাইট্রোজেনের যে 5টা ইলেকট্রন, 1 2 3 4 5, 5টা হিসাব হয়ে গেল। এই নাইট্রোজেনের কিন্তু সেম, এখানে একটা ইলেকট্রন, এখানে দুটো, এখানে একটা, এখানে একটা। সো নাইট্রোজেন কিন্তু এখানে অষ্টকও পূরণ করেছে। কীভাবে দেখেন, এখানে একটা 3টা 4টা 5টা, এই 5টা তো তার নিজের না কোনটা, এই অক্সিজেন এখানে তো একটা দিয়েছে, আর এই অক্সিজেনের এখানে একটা আছে, ওই অক্সিজেন এখানে একটা আছে। তাহলে কয়টা হলো, 2 2 3 4 5 6 7 8। নাইট্রোজেন এখানে অষ্টক পূরণ করছে, এখানেও নাইট্রোজেন অষ্টক পূরণ করছে। এবার চলে আসি N2O3-তে, দুটো নাইট্রোজেন দিয়ে দিচ্ছি, দুটো নাইট্রোজেন। তাহলে 3টা অক্সিজেন আছে এখানে, আর একটা অক্সিজেন দেয়া বাকি। খেয়াল করে দেখি, এখানে আমার এই নাইট্রোজেনের একটা ইলেকট্রন, এই নাইট্রোজেনের আরও একটা ইলেকট্রন, এখানে আর একটা ইলেকট্রন। তার মানে এই নাইট্রোজেনে কিন্তু দুটো ইলেকট্রন বাকি, এই নাইট্রোজেনেরও দুটো ইলেকট্রন বাকি আছে। এখন যেহেতু আমার অক্সিজেন আর একটা বাকি আছে, সো যে কোনো একটা আরেকটা অক্সিজেনকে এখানে ধরে ফেলবে, আর আরেকটা নাইট্রোজেনের কিন্তু এই দুটো মুক্ত জোড় ইলেকট্রন হিসেবে থেকে যাবে। এটার কিছু করার নেই। ওকে, আমরা অষ্টকগুলো আরেকবার পূরণ করে লাস্ট এটা আমরা সে ফিনিশিং টানছি। নাইট্রোজেন দুটো, এখানে একটা তার নিজের শেয়ারকৃত করেছে অক্সিজেনের সাথে, 4টা 5 6, এই বন্ধনে 7 8। আচ্ছা, এখানে সবসময় মনে রাখবেন, একটা কোভ্যালেন্ট বন্ডকে একটা লাইন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, একটা কোভ্যালেন্ট বন্ডকে একটা লাইন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আর একটা এই কোভ্যালেন্ট বন্ড তৈরি হতে দুটো ইলেকট্রন লাগে। আমি ধরি এ একটা মূল অ্যাটম, বি একটা অ্যাটম, তারা একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে তখনই যখন এ একটা ইলেকট্রনকে দেয়, বি আরেকটা ইলেকট্রনকে দেয়। কিন্তু এই দুটো ইলেকট্রনই তারা নিজেরা এমনভাবে শেয়ার করে যেন এই দুটো তাদের নিজেদেরই, এই দুটো ইলেকট্রন এরও, এই দুটো ইলেকট্রন বিরও, এভাবেই একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়। তার মানে একটা লাইন মানে কিন্তু এখানে দুটো ইলেকট্রন, একটা এই নাইট্রোজেনের, একটা এই নাইট্রোজেনের। কিন্তু যখন আপনি অষ্টক পূরণ করবেন তখন হিসেব করার সময় কিন্তু এই দুটোকেই একজনের হিসাব করে নিতে হবে। ওকে, আল্লাহ হাফেজ।